দেখেন, ওই মানুষটা তো আপনার অতীত বটে। আমি জানি আমি এই বিষয়ে খুব বেশি একটা কিছু জানি লাই, তবে আপনাকে তো এইটুকু আমি চিনি। আপনি অতীতটা ভুলেছিলেন বলেই না এই বর্তমানের দিকে পা বাড়াইছেন। তাহলে আবার এই অতীত এখন যদি অতীতকে কি এত সহজে ভুলে যাওয়া যায় পারুল? সময়ের চাপে ফিকে হয়ে গিয়েছিল মাত্র, কিন্তু সেই অতীত যে একেবারে এরকম জ্বলন্ত জীবন্ত হয়ে ফিরে আসবে, তাও আবার এই কঠিন সময়, আমি কি করে জানবো বলো তো? এইভাবে ফিরে এসে আমাকে পোড়াবে, কষ্ট দেবে, কি করে জানবো আমি সেটা? তোমায় ভালোবাসছেন না ওকে? খুব। বিয়ে করবো ঠিক করেছিলাম পারুল। তারপর সমরেশ বাবার সঙ্গে দেখা করতে আসে, অনুমতি চাইতে। সাহস ছিল তো বেশ। আমি বলেই পেরেছিল। আমাকে বাবা একটু বেশি প্রশ্রয় দিতেন। ভাইদের মতো এত কড়া শাসন আমাকে উনি করতেন না। তাই আমি কাউকে ভালোবাসি, বিয়ে করতে চাই শুনে বাবা তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তারপর সমরেশ আসে বাবার সঙ্গে দেখা করতে। বেরিয়ে যাও এখান থেকে। বাবা! কুকু, এই ছেলে তোমার উপযুক্ত নয়, ভুলে যাও একে। বাবা, আমি ওকে ভালো। না বললাম তো, এই নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। কিন্তু কেন কেন মত দিলেন নাই দাদু? তেমন কিছু করতো না তো সমরেশ। আমি ভেবেছিলাম বাবা হয়তো ওর মন, ওর পোটেনশিয়ালিটি দেখবে, কিন্তু না, কিছুতেই রাজি হলো না। তাই সমরেশ ঠিক করলো বাবাকে লুকিয়ে পালিয়ে গিয়ে আমরা বিয়ে করব। আমি কবে কিভাবে পালাবো সব কথা বিশ্বাস করে দাদাকে বলেছিল। দাদা মনোকে আর মনো বাবাকে। তারপর কি হলো পিসিমণি?